কি হলো আবার? ঘুমের ব্যাঘাত করছো কেন? একটু ঘুমাতে দাও, যে গরম। তুমি নাক ডেকে ঘুমাও, আর নয়তো আমাকে একটু ঘুমাতে দাও, নিজে জেগে থাকো। কে বলেছে আমি নাক ডাকি? নিজে নাক ডিকে আমাকে আমার নামে দোষ দেওয়া? এই ঘুমাও তো, চালিও না। ঠিক আছে, কাল সকাল হোক, তোমার নাতিদের খবর পাঠাবো। তোমার ঘুমানো কি করে ঘুমাও তুমি আমি বার করছি। কাল রাতে জানানো আমাকে, এবার টেকটা পাবে বুড়ো, কেমন রান্না করছি। তোমায় একাই খাওয়াবো, দেখো কিরম নুন লাগে আর ঝাল লাগে। একটু পরেই ওরা এলো বলে, দেখো কেমন জ্বালায় তোমার নাতিপুতিরা। ও দাদু, দরজা খোলো, আমরা বেড়াতে এসে গেছি। আরে দাদু ভাই যে, আয় আয় আয়, ঘড়ি আয়। আবার পটকার হাতে ওটা কি? ওটা দিদার গিফট আছে। তা ভালো, চ চ ঘরে চ, এসির মধ্যে একটু বসবি, গরম থেকে আসলি। তোরা বস, আমি তোদের দিদাকে ডেকে আনছি। আমাকে ডাকতে হবে না, আমি বুঝতেই পেরেছি। ও বাবা, পটকা কি এনেছিস? কিছুই না দিদা, তোমার জন্য সামান্য একটা গিফট আমাদের দুজনের তরফ থেকে। বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে তোরা বস, তোদের খাবারের জোগাড় করছি আমি। তা বল পটকা, তোরা ভালো আছিস তো সবাই? আমি তো ভালো আছি দাদু, কিন্তু মনে যে বড় একটা প্রশ্ন জাগছে। তুমি যে এই এসির তলায় আমাদের বসিয়েছো, এই এসিটা কে আবিষ্কার করে? মানে এয়ার কন্ডিশনটা কে আবিষ্কার করে, একটু বলো তো আমরা শুনি। তাহলে শোন, 1902 সালে নিউ ইয়র্কে উইলস ক্যারিয়ার এটি আবিষ্কার করেন। বাহ, দারুণ তো। এই এসিটা কিন্তু আজকালকার এরকম ছোট এসি না, বিরাট বড় এসি ছিল। সেই বিরাট বড় এসিটাকে আবার ছোট করতে, মানে আমাদের এখনকার যে এসি, সেই এসি করতে একজনের অবদান অনস্বীকার্য ছিল। কে দাদু, তার নাম কি? তার নাম হচ্ছে রবার্ট শেরম্যান। তিনি পোর্টেবল এসি তৈরি করেন 1945 সালে। বাবা, মাথায় কি বুদ্ধি দাদু। আচ্ছা দাদু, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে। সেটা হলো, ভারতের এসি কে আনেন প্রথম? ভারতে মানে আমাদের ইন্ডিয়াতে কে প্রথম এসি আনেন? এটা তো আমি জানি। প্রথম 1945 সালে ভারতে এসি আনেন টাটা গ্রুপের ভোল্টাস। ভোল্টাস এসি। তোরা খেয়ে নে, অনেক দূর থেকে এসেছিস, অনেক কথা বলেছিস। আচ্ছা, তো দাদুকে কিন্তু দিবি না? কেন গো, দাদুকে দেবো না কেন? দাদু আবার কি করলো? তো দাদু নাক ডেকে ডেকে আমার ঘুমের 12টা বাজাচ্ছে ডেলি। তাই ভাবছিলাম তোরা তো দাদুকে নিয়ে যা তোদের সঙ্গে, আমি একটু একা একা থাকবো। তুমি একটু ওদের সামনে বেশি কথা বলছো না? আরে ও দাদু, ছাড়ো না, চলো তো তুমি আমাদের সঙ্গে চলো, আমাদের ওইখানে গেলে হেভি মজা হবে। হ্যাঁ তাই যাবো, আমার আর ভালো লাগছে না। চ, আমাকে নিয়ে চ তোরা। কি শান্তি। যাও যাও, আমি গুছিয়ে দিচ্ছি ব্যাগপত্র। দিদা, আগে ওটা খেয়ে আমরা তারপরে যাব। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, তার বলতে। যা যা, তাড়াতাড়ি খেয়ে নে তোরা, খেয়ে তোর দাদুকে নিয়ে চলে যা।